খুব মজার খাবার মাশাআল্লাহ। কচুরমুখী দিয়ে গরু মাংস রান্নাটা যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি একবার এভাবে গরু মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে একবার খেয়ে দেখবেন কত মজা হয় কচুরমুখী দিয়ে মাংস রান্নাটা। আর আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে, খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। কচুরমুখী দিয়ে গরু মাংস রান্নার জন্য কচুরমুখীকে আমি ধুয়ে নিয়েছি। কচুরমুখীর মধ্যে অনেক বালু থাকে, সেজন্য মুখিকে ধুয়ে নিয়েছি। এখন অফ ক্যামেরাতে মুখিগুলো আমি কেটে নিব। দেখুন, মুখিকে আমি কেটে নিয়েছি কচুরমুখীকে, আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। রান্নার আগে আবার ভালো করে ধুয়ে নিব। এখানে আধা কেজির মতো গরু মাংস নিয়েছি, আর মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হাতে মেখে রান্না করব সেজন্য পাতিলে নিয়েছি, যে পাতিলে রান্না করব সে পাতিলে নিয়েছি। আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাতে মেখে রান্না করলে আসলে গরু মাংস খেতে খুব ভালো লাগে। দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি এখানে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, দিয়েছি আধা চামচ পাঁচফোড়ন, নিজের হাতে বানানো 2 চামচ পাঁচফোড়ন দিয়েছি, দিয়েছি এখানে দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়েছি, আর দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন হাতে মেখে নিব। হাতে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে রাখার পর চুলার আগুন জ্বালিয়ে দিয়ে 15 মিনিটের মতো জাল দেওয়ার পর দেখুন মাংস থেকে পানি বেরিয়ে শুকিয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। পানি শুকিয়ে গিয়েছে মাংসের। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। গরু মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি কচুরমুখী দিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে, আর নেড়ে চেড়ে দিয়েছি। আস্তে আস্তে মাংসটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কচুরমুখী। কচুরমুখী দিয়ে দিচ্ছি। কচুরমুখী দিয়ে বেশিক্ষণ জাল দিতে হবে না, কচুরমুখী খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কচুরমুখী দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব যাতে কচুরমুখীটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে, আর কচুরমুখীটা সিদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। কচুরমুখী দিয়ে গরু মাংস রান্নাটা আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন তরকারি চুলাটা অফ করে নেওয়ার পর তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, কতটা মজাদার হয়েছে। দেখুন কচুরমুখী দিয়ে গরু মাংস খেতে কিন্তু অনেক মজা হয়। এখন আমি খাবো, সেজন্য আমি আমার খাবার প্লেটে পরিবেশন করছি। দেখুন কতটা মজাদার হয়েছে, আর মাটির প্লেটে কত সুন্দর লাগছে। আর দেখুন কিভাবে সিদ্ধ হয়েছে মুখিটা আর মাংসটা। যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি একবার এভাবে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।